কিছু খবর আসে এমন আঘাত হয়ে যা বর্ণনা করার মতো কোনো শব্দ থাকে না, থাকে শুধুই হারানোর বেদনার আহাজারি আর কান্না। 21 জুলাই দুপুর মাইলস্টোন স্কুলের ওপর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে ছিন্ন করে দিয়েছে শত শত শিক্ষার্থী, অভিভাবক আর সহকর্মীর সাজানো স্বপ্ন। আমার ছেলে সারা শোল পুড়ে গেছে। মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগম ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় দুই শিক্ষিকা। কোমলমতি সন্তানতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছেন মাতৃতুল্য এ দুই শিক্ষিকা। তাদের এমন হৃদয় বিদারক প্রস্থান শুধু স্কুল নয়, বরং পুরো জাতিকে কাঁদিয়েছে। তাদের বিদায়ে এমন এক শূন্যতা তৈরি হয়েছে যেটা শুধু প্রতিষ্ঠান নয়, বরং সমাজও অনুভব করেছে। আজ সেই শিক্ষকদের সম্মানে অবশেষে মাথা নত করেছে রাষ্ট্র। সেই শোককে অবশেষে সম্মানের রূপ দিল অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঘোষণা আসে এই দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। আর এটা শুধু একটি ঘোষণাই নয়, বরং শিক্ষকের প্রতি গোটা জাতির এক শ্রদ্ধা জ্ঞাপন। বৈঠকে নিহতদের স্মরণে গৃহীত হয়েছে শোক প্রস্তাব, পালন করা হয়েছে 1 মিনিট নীরবতা। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয়েছে মোনাজাত। এছাড়াও ঘোষণা এসেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের পাশে থাকবে সরকার, আর আহতদের চিকিৎসায়ও দেয়া হবে প্রয়োজনীয় সহায়তা। অবশেষে তাদের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে। আর যেখানে শিক্ষকরা সম্মান পান, সেখানে সমাজ দাঁড়ায় মাথা উঁচু করে। মাহরিন চৌধুরী, মাসুকা বেগম জীবনের অন্তিম মুহূর্তেও সাহসিকতায় ও দায়িত্ব পালনে কোনো আপোষ করেননি। তারা আমাদের ছেড়ে গেছেন, কিন্তু রেখে গেছেন শিক্ষা, নিষ্ঠা আর ভালোবাসার এমন এক ছাপ যা মুছে যাবে না কখনোই।